পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের আজকের আলোচনার বিষয় বাংলা। এই বাংলা বিষয়ের প্রথম অধ্যায় ছুটি নিয়ে আজ আলোচনা করব। তার আগে আমি তোমাদের অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রথমে তোমাদের বাংলার যে সিলেবাস সেই বিষয়ে আলোচনা করে দেব। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের বাংলা গল্প পড়তে হবে দুটি, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এবং অপরটি প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলে না পোতা আবিষ্কার। এই দুটো গল্প থেকে তোমাদের একটি 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। কবিতা আছে 3টি, বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন, লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান এবং জয় গোস্বামীর লেখা নুন। এই 3টে কবিতা মিলিয়ে তোমাদের 2 নম্বরের একটি প্রশ্ন এবং 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। নাটক আছে একটি, আর সেটি হলো বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা আগুন। এই বিজন ভট্টাচার্যের আগুন নামক নাটক থেকে 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। এছাড়াও আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যার মধ্যে আছে সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র নামক গল্পাংশ, যার মধ্যে প্রবন্ধ আছে 4টি, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এই 4টি প্রবন্ধ থেকে তোমাদের 2 নম্বরের 2টি প্রশ্ন এবং 3 নম্বরের 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। এছাড়াও আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেখান থেকে তোমাদের আধুনিক বাংলা সাহিত্য, যার মধ্যে 19বিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় এবং শিক্ষার সংস্কার আন্দোলন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এদের সম্বন্ধে যেমন তোমাদের পড়তে হবে, ঠিক তেমনই লৌকিক সাহিত্যের মধ্যে পড়তে হবে ছড়া, ধাঁধা, প্রবাদ প্রবচন, কথা বা লোককথা। এছাড়াও কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য ও গীতি কবিতার ধারা, যার মধ্যে আছে মহাকাব্য, আখ্যান কাব্য এবং গীতি কবিতা। আর আধুনিক এই বাংলা সাহিত্যের ধারা, এর মধ্যে আরও যে অংশগুলো আছে সেগুলো হলো কবিতা, যার মধ্যে আছে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। পরবর্তী ধারার মধ্যে আছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, সুধীন্দ্র